আচ্ছা, তাহলে আজকে হিউম্যান রিপ্রোডাকশনের সেকেন্ড ক্লাস হবে, রাইট? And today we will mainly focus on the process of spermatogenesis, hormone involved in the process, and if we manage to get some time, we will start our discussion on oogenesis. But আগের দিন আমরা মেল রিপ্রোডাক্টিভ অর্গান সম্বন্ধে যে বেসিক আইডিয়াটা নিয়েছিলাম, আর তাতে যে লাস্ট ছবিটা এঁকেছিলাম দ্যাট ওয়াজ টেস্টিস, সেই ছবিটাতে আরো বেশ কিছু ডিটেলড ইনফরমেশন আমার জানাটা দরকার পড়ে যাচ্ছে। তা না হলে স্পার্মাটোজেনেসিসের প্রসেস যখন আমরা আসবো, তখন যে ডিফারেন্ট সেল, বিভিন্ন হরমোন কোন জায়গায় এক্স্যাক্টলি কাজ করে এবং কোন রেসপেক্টিভ সেকেন্ডারি টাস্ক পারফর্ম করে, সেটা কিন্তু বোঝা যায় না। আগের দিনের ছবিটাতে আমরা ধরো লোবিউলস দেখেছিলাম, আগের দিন ওরম ভাবে এঁকেছিলাম, আজকে লোবিউলস গুলোর ডাইরেকশন এদিকে আঁকি। These red colored intertwisted structure are actually seminiferous tubules. These are fine pipe like structure, narrow tube like structure. In this tube like structure, the formation maturation of sperm takes place. এই ছবিটা দেখলে we cannot find Leydig cells, Sertoli cells পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? এর ক্রস সেকশন যদি করো, সেটাকে যদি কোনোভাবে এদিক থেকে দেখা সম্ভব হয়, এটা কিরকম ছবি? এটা অবশ্যই এটাও বলতে পারো একটা এলএস ডায়াগ্রাম। আমরা যে টেস্টিসের ছবিটা আগের দিন এঁকেছিলাম, এই যে এপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাস ডিফারেন্স, আমরা মেন ছবিটা এঁকেছিলাম মনে আছে, তার একটা সেকশনাল ভিউ করেছিলাম। এই স্ট্রাকচার যেটা এটাকে বড় করে করা হয়েছিল, দ্যাট ওয়াজ এলএস, লংজিটিউডিনাল সেকশন। এবার টপ ভিউ দেখতে হবে, তাও আবার ক্রস সেকশনে, মানে আইদার সেটা এরকম হতে পারে, তাতেও কিছু ধরা পড়বে, বা এরকম হতে পারে। তবে গেলে অনেক বেটার দেখা যাবে। কি দেখা যাবে? মূলত যদি ক্রস সেকশন দেখি টপ ভিউ থেকে, তাহলে কি দেখা যাবে? দেখো মাইক্রোস্কোপের তল। ইমাজিন দিস ইজ দ্য সার্কুলার স্ফিয়ার আন্ডার দ্য মাইক্রোস্কোপ। হিয়ার ইউ উইল অবজার্ভ দ্যাট several seminiferous tubules have been cut from the middle. Imagine these are the round structure which are showing the seminiferous tubule. So there are several space of interstitium is found surrounding these thin pipe. This space is actually fluid filled and cell filled region. You may find some interstitial fluid as found in various organ or tissue in our body, as well as you may find some cells oriented discrete manner. They are not mannered or positioned in any particular fashion. They are found to be located in a discrete orientation. And within these seminiferous tubules, you may also find different large sized pyramidal cells, অনেকটা সিঙ্গারার মতো দেখতে, and several small sized circular cells. You may observe these cells in details in a higher magnifying value. If you wish to see the detailed structure of each seminiferous tubules, you need to increase the power of your microscope. এটার ডিটেলস আবার এই ক্রস সেকশনে দেখা যাবে না ভালো করে, আরো হায়ার ম্যাগনিফাইং সেকশনে যেতে হবে। ধরো এটা 1000 গুণ বড় করে দেখছো, তুমি 2000 1500 গুণ বড় করে দেখো। তো ধরো এই গোল স্ট্রাকচারটাকে যদি আমরা আরো বড় করে দেখি, উইদিন ইচ সেমিনিফেরাস টিউবিউলস, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্ট্রাকচার ফাইন্ড উইদিন ইচ সেমিনিফেরাস টিউবিউলস? এই যে এখানে যে সুতোটা এঁকেছো, এরই একটা সুতোকে বের করে তার মাঝখানটা কেটে রাখার চেষ্টা করো। কি দেখছো আগে ব্যাপারটা বোঝো, কোন জায়গা থেকে আমরা পরপর যাচ্ছি। একটা ইনট্যাক্ট টেস্টিস, তারপরে তার এলএস ভিউ বা তার ক্রস সেকশনাল ভিউতে কি কি দেখা যাবে আন্ডার দ্য মাইক্রোস্কোপ, তার আবার একটা এরকম গোল রাউন্ড সেমিনিফেরাস টিউবিউলসকে যদি বড় করে দেখি। সেমিনিফেরাস টিউবিউলস, টিউবিউলস মিন্স ফাইন টিউব, টিউবিউলস
ওকে, দেখো প্রথমে আমার এই সিঙ্গারার মতো সেলগুলো আঁকা উচিত। দিস আর few in numbers found within each seminiferous tubules. Do you know what are their name? These pyramidal cells found within each seminiferous tubules is Sertoli cell. This is the Sertoli cell, right? So we found where the Sertoli cells are located. Now, what are the different cells present in between these structures? First, I'm going to use black colored pen. So the first lining, এখানে আমি মাল্টিপল কালার ইউজ করছি। তোমরাও বাড়িতে এটা যখন ফেয়ার আপ করবে তখন একটু মাল্টিপল কালার ইউজ করো, পরীক্ষায় পেন্সিলে আঁকবে, অসুবিধা নেই। এই প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা নাম বলে আলাদা আলাদা কালার ইউজ করছি। তো দেন আমি ইউজ করলাম ধরো ব্লু, then again black, এরপরে কি ইউজ করি, আচ্ছা এক কাজ করি, এরকম টাইপের লম্বা লম্বা রেড কালারের সেল আছে, একটু বল শেপেড আপ, একদম রাউন্ড শেপেড না। and the last one, গ্রিন কালার দেখতে পাবে, অসুবিধা হবে না। এই যে সার্টেলি সেলস গুলো তাকে সারাউন্ড করে তার পিকের অ্যারাউন্ড এই স্ট্রাকচার গুলো থাকে, এই গ্রিন কালারের স্ট্রাকচার অসংখ্য থাকে, কিন্তু বেশি আঁকলে ছবিটা নোংরা হবে। দুটো চারটে করে দেখিয়ে রাখি। নাও লেটস নো হোয়াট আর দ্য ডিফারেন্ট লেয়ার্স। ফার্স্ট, নাম্বার ওয়ান, দিস ব্ল্যাক কালার্ড লেয়ার, ইফ উই পুট নাম্বার ওয়ান হেয়ার, this is spermatogonium. This cell lining one is spermatogonium. Gonia in plural, gonium in singular. এইটাই হলো ওই সেই এমএমসি পড়েছো না প্ল্যান্টে, মাদার সেল। এই স্পারম্যাটোগোনিয়া বা স্পারম্যাটোগোনিয়াম সিঙ্গেল সেল ইজ দ্য স্পার্ম মাদার সেল ইন আওয়ার বডি। এরই ফিমেল কাউন্টারপার্টের নাম কি হওয়া উচিত? ওগোনিয়াম। আমাদের ক্ষেত্রে এমএমসি কথাটা ইউজ হয় না, কিন্তু মাদার সেল এইটাকে তোমরা বলতেই পারো স্পার্ম মাদার সেল, যদিও এই ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় না, এই ভাষা কোথাও ইউজ হয় না, কিন্তু এটা স্পার্ম মাদার সেল, বুঝে রাখো। ডিপ্লয়েড ইন নেচার, ডেফিনেটলি ডিপ্লয়েড হয়, এখান থেকেই ইন ফিউচার স্পার্মের ম্যাচুরেশন জার্নিটা স্টার্ট হয়। পরের লেয়ারটা দেখি, এই যে ব্লুতে যেটা করেছি নাম্বার 2 দিলাম, এটার নাম কি দেবো? দিস ইজ প্রাইমারি স্পার্মাটোসাইট, primary spermatocyte. Okay, this is also diploid in nature. Then number 3, again in black, this third lining is secondary spermatocyte. This is haploid in nature. So what happened in between these things, these two terms, primary and secondary? Can anyone guess what is the exact event that takes place? Meiosis. And probably the first meiosis. Meiosis 1 ই তো রিডাকশন ডিভিশন ঘটায়, এখানে হয়। আরো ডিটেলসে যাবো, স্টেপগুলো লিখবো। আচ্ছা, তারপরে আমি লাল কালারের এটা এঁকেছি, এখানে কোথায় পয়েন্টিং করি বলো তো? এদিক থেকে বের করে আনি, এই লাল কালারের এটা নাম্বার 4, হ্যাঁ রেড কালারের নাম্বার 4 লেখো। spermatid, this is also haploid. Remember, from one single sperm mother cell 4 spermatids are produced. আমরা ফ্লোচার্ট দেখাবো, স্পার্মের ম্যাচুরেশন জার্নিটাকে ট্র্যাক করব, তখন ডিটেলসটা বলে দেবো। So where is the mature sperm? Remember one thing, spermatid is not mature sperm. This particular things, that means this roundy structure need further maturation. আরো কিছু চেঞ্জেস দরকার ওর মধ্যে, এখনো ম্যাচিওর স্পার্ম হয়নি। হয়তো অনেক ক্ষেত্রে এই স্পার্মাটিডের লাস্টের ফেজে এদের মধ্যেও কিন্তু টেল লাইক স্ট্রাকচারটা চলে আসে, but still it is not mature sperm. They cannot be termed as spermatozoa, the term used for mature sperm. This is not mature sperm. They need further development. এই স্পার্মাটিডস গুলো তখনই সার্টেলি সেলের গায়ে ডাইরেক্ট অ্যাটাচড হয়। দেখো এখনো এতক্ষণ অব্দিও এই সেলগুলো কোথাও না কোথাও এই সার্টেলি সেলের আশেপাশেই ছিল,
ক্যান হ্যাভ দ্য ডাইরেক্ট নারিশমেন্ট, সার্টেলি সেল নারিশমেন্ট প্রোভাইড করে, স্পারম্যাটোজেনেসিসের প্রসেসকে ব্যাকআপ দেয় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ হুইচ হরমোন, সেই হরমোনের মধ্যে এস কথাটা ছিল, এস স্ট্যান্ড ফর সার্টেলি সেল। কি হরমোনটা পুরো নাম ছিল? থ্যাংক ইউ। এফএসএইচ কার উপর কাজ করে? এস ইজ দ্য সিম্বল, এসটা দিয়ে মনে রাখবে, এর উপর কাজ করে। তো লাস্ট স্টেজে স্পার্মাটিড থেকে আর কিছু চেঞ্জেস করে একদম লাস্টে ম্যাচিওর স্পার্ম করে। এবার এটা খুলে সেমিনিফেরাস টিউবিউলস থেকে বেরিয়ে দে উইল স্টার্ট দেয়ার ওন জার্নি। লাস্ট স্টেজ হলো স্পারম্যাটোজোয়া। স্পারম্যাটোজোয়া এরপরে এটা এই জায়গা থেকে খুলে যাবে এবং এটা তো লুমেনের মধ্যে রয়েছে, এর এই মাঝখানটুকু তো লুমেন, এই টিউবটার মধ্যে দিয়ে ও ট্রাভেল করবে। কোথায় চলে যাবে? সেমিনিফেরাস টিউবিউলস এখানে আছে। এরপরে যাবে রেটিটেস্টিস, তারপরে যাবে ভাসা ইফারেন্সিয়া, তারপর যাবে ভাস এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। এই ট্র্যাকটা কিন্তু লাগে, অ্যারো অ্যারো দিয়ে প্রিপেয়ার করে রেখো। ট্র্যাক দ্য জার্নি অফ স্পার্ম ফ্রম সেমিনিফেরাস টিউবিউলস টু দ্য ইউরেথ্রা অর আউটসাইড অফ দ্য বডি। তোমাকে পাথ লিখতে হবে। এখানে প্রচুর স্টুডেন্ট একটা মাইনিউট ভুলও করে ফেলে, ইজাকুলেটরি ডাক্টের নামও তোমাকে ছাড়লে চলবে না, এটা মাথায় রাখতে হবে। এই ট্র্যাকটা আমাকে লিখে পরে দেখিও তো, এই জার্নির ট্র্যাকটা কি হবে স্পার্মের। তো এখানে দেখো মোটামুটি আমরা একটা সেমিনিফেরাস টিউবিউলসের ক্রস সেকশনে কি কি দেখা যায় অলমোস্ট বলে দিয়েছি, রাইট? এখনো একটা জিনিসের কথা বলা নেই, অ্যান্ড দ্যাট ইজ লেডিক সেল। যদিও একটা হিন্টস তো দিয়েই রেখেছি, এই প্রত্যেকটা জিনিসই ইন ডিটেলস এখানে আছে, এখানে আছে, এখানে আছে এবং আরো অনেক আছে। লক্ষ লক্ষ কোটি কোটি ক্রস সেকশন মাইক্রোস্কোপের তলে লার্জার ভিউতে দেখা সম্ভব, ঠিক কি না? কিন্তু তখন যে আমি বললাম হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিস সেল, হোয়াট আর দিস সেল? দে আর লেডিক সেল, দিস আর লেডিক সেল অর ইন্টারস্টিশিয়াল সেলস, as they are found in between the interstitium of adjacent seminiferous tubules. There are a lot of space found around the seminiferous tubules if we cross-sect each testicular lobule. So these Leydig cells are actually found, they are also known as Leydig cells. Remember, this is the name of scientist, so we always need to represent Leydig in capital. As they means Leydig cells are found within the interstitial space of testicular lobule. They are known as interstitial cells. And as we know that the hormone secreted from pituitary, the hormone which is known as LH hormone, act on these cells, Leydig cells or interstitial cells. They can otherwise be called as ICSH, interstitial cell stimulating hormone. Interstitial cells কারা? এরা। এরকম তিনটে চারটে গোল দেখাও, লেডিক সেলটাকে শো করো, এর মধ্যে কোনো একটা গোল বা তার কোনো একটা পার্টকে জাস্ট হাইলাইট করে এই সব কটা পয়েন্টিং দেখানো যায় নাকি সেটা চেষ্টা করো। ধরো এইটুকু পোর্শনকে দেখা কমপ্লিট, এই যে এক একটা গোল, এইটা হলো সেমিনিফেরাস টিউবিউল। দুটো হরমোন দু জায়গায় কাজ করে, এটা আমরা জানলাম। এখানে মজাদার ব্যাপার একটা জানাই, ছোটবেলা থেকে হয়তো এটা অতটা আমরা পরিষ্কার জানতাম না। এই এলএইচ হরমোন প্রথমে কাজ করে এই সেলের উপর, দ্যাট ইজ লেডিক সেল, আর এই লেডিক সেল থেকে টেস্টোস্টেরন সিক্রিট করায়। সো টেস্টোস্টেরন সিক্রিটেড from outside of the seminiferous tubules, and thereafter they make entry within the seminiferous tubules to perform their respective task, that is the maturation process of sperm. এই টেস্টোস্টেরন বাইরের থেকে সেমিনিফেরাস টিউবিউলসে ঢোকে, তৈরি হয় এখানে, হওয়ার পর ঢোকে এর ভেতরে, আর ওদিকে অলরেডি এফএসএইচ কাজ করে সার্টোলি সেলকেও মেসেজ দিয়ে রেখেছে তুইও নারিশমেন্ট প্রোভাইড কর, আর যা যা জিনিস দরকার হয় ব্যাকআপ দেওয়া তৈরি কর। টেস্টোস্টেরন ফাইনালি যেই শুরু হবে, আমরা জানি বয়েজদের ক্ষেত্রে অ্যাডোলেসেন্স পিরিয়ডে টেস্টোস্টেরন যেই তৈরি হবে দেন স্পার্ম প্রোডাকশন তৈরি হবে। তার আগে অবধি আমরা জন্মের সময় কোন সেলগুলো নিয়ে জন্মাই জানো? এই অবধি নিয়ে জন্মেছি, একটা বেবি বয় এই অবস্থায় জন্মেছে, সার্টোলি সেলগুলো আছে, বাকি আর কোনো লাইনিং নেই, অনলি টেস্টিস, সেমিনিফেরাস টিউবিউলস, স্পার্ম্যাটোগোনিয়াম। চলো
তার জার্নির ম্যাচুরেশন স্টেপটা আমি দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। The process here described as, what is the name of the formation and maturation of sperm? It is spermatogenesis, right? Spermatogenesis, very interesting things. দেখো ডিটেলসটা বলবো, অনেক মজাদার মজাদার ছোট্ট ছোট্ট জায়গায় হিন্ট পাবে। দেখো প্রথমে let's start our journey from this number one cell, spermatogonial cell. Remember, they are round shaped diploid cell. আমি এক কাজ করি, প্রত্যেকটা না নিউক্লিয়াস আঁকবো না, মাঝখানে মাঝখানে 2n লিখে দিই, যাতে রিপ্রেজেন্ট করতে পারি জেনেটিক মেটেরিয়ালটা কি অবস্থায় আছে। টু সেট আছে ডিপ্লয়েড সেল, আমাদের শরীরে যে কোনো সেল যেরকম এটাও সেরকম ডিপ্লয়েড সেল। এটা কোথায় থাকে না একদম আউটার পেরিফেরি বরাবর, সেমিনিফেরাস টিউবিউলসের একদম আউটার পেরিফেরিতে থাকে। এরা কি করে জন্মর সময় থেকে খালি মাইটোসিস করেই যাচ্ছে, মাইটোসিস করেই যাচ্ছে, সেলফ রেপ্লিকেশনের ক্ষমতা আছে এবং নিজেদের সংখ্যা বাড়াচ্ছে। ডেফিনেটলি একটা বেবি যখন জন্মায় তার সাইজ ছোট থাকে, তার বয়স বাড়ার সাথে সাথে তো তার সমস্ত অর্গানেরই ডেভেলপ হয় অ্যালং উইথ হিজ টেস্টিস। তো টেস্টিসেরও সাইজ বড় হবে, তারও সেল নাম্বার বাড়বে, তাহলে এরও তো নাম্বার বাড়া উচিত। ধরো জন্মালো 100 ইউনিট সেল নিয়ে, তাই তো তার বয়স যখন বাড়বে 5 বছর, 10 বছর, 15 বছর, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা 13, 14, 15 শুরু হয় ছেলেদের ক্ষেত্রে, তাহলে সেই সময়ও তো একটা নাম্বারের ইনক্রিজ দরকার। স্পার্মাটোগোনিয়াম সেল এই ছোট বয়স থেকে আপ টু অ্যাডোলেসেন্স পিরিয়ড শুধু মাইটোসিস করে যাবে টু ইনক্রিজ ইটস ওন নাম্বার, নো মিওসিস। মিওসিস টেস্টোস্টেরনের এফেক্ট ছাড়া হবেই না। আর মনে রাখবে এখানেই একটা মারাত্মক পার্থক্য আছে, আমরা ফিমেলের যখন পড়বো ইউজেনেসিস, ভেরি ভেরি ভাইটাল, ইউ নো, এখান থেকে কোশ্চেন এক্সপেক্টেড। ফিমেলরা ডেস্টাইন্ড নাম্বার অফ এগ নিয়ে জন্মায়, আর ছেলেরা স্পার্ম নিয়ে জন্মায় না, স্পার্মের মাদার সেল নিয়ে জন্মায়। এটা একটা মারাত্মক ডিফারেন্স। ইউজেনেসিস স্পার্মাটোজেনেসিস যখন পুরোটা হয়ে যাবে তখন এই ডিফারেন্সটা চোখে পড়ে যাবে, বুঝে যাবে। কিন্তু তার আগে জিনিসটা রাফলি মাথায় রাখো, আর জিনিসটা পরপর পড়ছি সেটাকে দেখতে থাকো। নাও ইমাজিন দ্য টাইম হ্যাজ অ্যারাইভড, দ্যাট মিনস দ্য বয় হ্যাজ এন্টার্ড হিজ অ্যাডোলেসেন্স পিরিয়ড। হোয়াট উইল হ্যাপেন near the adolescence period? Imagine in this individual, the individual is going through the age of 13 or 14 years, right? At that period of time, if any single spermatogonium is present there, it may exhibit two pathways. Either they may produce spermatogonium A. This is also spermatogonium cell, spermatogonium A, capital A. Or again, it is also diploid, it is known as spermatogonium B. A single spermatogonium cell, that is the sperm mother cell, may have two different fate. May have either it will produce spermatogonium B or A. If it produce or being converted into spermatogonium A, it will continue its mitosis journey and help in the production of spermatogonium mother cells. নাম্বারটা বাড়ানোর দায়িত্ব হলো এর। এ কি করবে? মাইটোসিস করেই যাবে, এর দায়িত্ব এটা। But by any means, if it get converted into B, then its fate will be changed. What will happen? It will suddenly stop the process of mitosis and enter into a differentiation process. এতক্ষণ ডিফারেন্সিয়েশন হয়নি, শুধু সেল ডিভিশন হয়ে গেছে, এবং এর মধ্যে কিন্তু কোনো রকমের আলাদা কিছু তৈরি হওয়া সম্ভব নয়। এবার হবে। নাও দিস স্পার্মাটোগোনিয়াম বি, এখানে কিছু কিছু চেঞ্জেস আসে। এত চেঞ্জেস এত মাইনিউট লেভেলে আমাদের এখন দরকার নেই, ইন ফিউচার আরো হায়ার ক্লাসে আমরা পড়বো, জানবো। বাট এই স্পার্মাটোগোনিয়াম বি কিন্তু এবার ওই জার্নিটাতে যাবে। একটা স্পার্মাটোগোনিয়াম সেল প্রথমে তৈরি করবে ডিপ্লয়েড প্রাইমারি স্পার্মাটোসাইট। তো আমি এটাকে কিভাবে ছোট করে লিখি? প্রাইমারি শুধু লিখে রাখলাম। হ্যাঁ, তোমরা জায়গা থাকলে পুরো কথাটা লেখো।
primary spermatocyte. First, spermatogonium B will produce primary spermatocyte. Then it will produce haploid. এখানে তো একটা দেখালে হবে না, তো দেখাতে হবে। Yes, 1 and 2. This time it will be secondary spermatocyte. পুরো কথা লেখো, এসপি লিখো না, সাইন্টিফিক নেম নয় যে এসপি লিখে দিলাম, পুরো কথা লেখো স্পার্মাটোসাইট। এটা কিন্তু হ্যাপ্লয়েড হয়ে গেছে। কি করে হ্যাপ্লয়েড হলো? তার মানে এর মাঝে কি হয়েছে? This division is known as meiosis. Meiosis has taken place. Sorry, it will be 1. First meiosis is known as reductional division. Now, from secondary spermatocyte, it will further produce 2 more daughter cells, and they are now get converted into 4 haploid. They are all haploid in nature, and they will be referred as spermatids. Still, they are not mature sperm. So, how many number of sperm cells or spermatids may produce from each and individual spermatogonium cell? 4. এই নাম্বারটা মনে রেখো। উজেনেসিসে এই নাম্বার চেঞ্জ হবে। উজেনেসিসে কিন্তু একটা উগোনিয়াম থেকে 4টে ওভাম হয় না। কি হয় পরে জানবো। ছেলেদের ক্ষেত্রে কি হলো এটা জেনে রাখ। From each and every spermatogonium, 4 spermatids may produce, and still it is not prepared as a functional sperm. এদের মধ্যে মোটিলিটি আসে না, এদের মধ্যে অনেক রকমের নিউট্রিশনাল এফেক্ট তখনও মিসিং থাকে, বেশ কিছু দিন লাগে এরা এই সার্টোলি সেলের মাথায় স্টিক করে সেই নারিশমেন্টটুকু নেয় এবং ধীরে ধীরে বড় হতে থাকে। সেই প্রসেসটাতে উইথ টাইম দে উইল ম্যাচিওর অ্যাজ কমপ্লিটলি গ্রোন ম্যাচিওর স্পার্ম। আমি একটা আঁকি, তোমরা 4টেই এঁকে দাও। আর একটা নিচের দিকে ফুল গ্রোন টেল থাকবে। এই টেলটা ওদের ফ্লাজেলার কাজ করে। ইউগ্লিনাকে যেমন ফ্লাজেলা মুভমেন্টে হেল্প করে, জাস্ট তাই এই স্পার্মেরও টেল তৈরি হয়। 4টেই আঁকো তোমরা, আমি একটা আঁকলাম। দিস ইজ ম্যাচিওর স্পার্ম্যাটোজোয়া বা ম্যাচিওর স্পার্মও লিখতে পারো। এইবার তুমি প্রথমবারের জন্য স্পার্ম কথাটা ইউজ করতে পারো। ডেফিনেটলি ইট ইজ হ্যাপ্লয়েড ইন নেচার। এই প্রসেসটা, process of formation of spermatozoa from spermatids is known as spermiogenesis. Spermiogenesis. আরেকটা টার্ম বলি, স্পার্মিয়েশন। 3টে টার্ম আসে। 1 স্পার্ম্যাটোজেনেসিস, এর মানে কি? 2 স্পার্মিওজেনেসিস, এর মানে কি? আর লাস্টে একটা টার্ম এক্ষুনি ইউজ করলাম, স্পার্মিয়েশন। এই কথাটার মানে কি? এই 3টের ডেফিনেশন দেয় স্পার্মিয়েশন। স্পার্মিয়েশন মানে কি জানো? এই সার্টেলি সেল থেকে ম্যাচিওর হওয়ার খুলে যাবে, খুলে গিয়ে লুমেনের মধ্যে দিয়ে এবার জার্নি শুরু হয়ে যাবে। সো আফটার ফরমেশন অফ ম্যাচিওর স্পার্মাটোজোয়া, রিলিজিং অফ দেম ফ্রম দ্য tip of the Sertoli cell and start its own journey. That releasing of spermatozoa from Sertoli cell is known as spermiation. Now it's ready. If it faces the ovum, it may fertilize. Completely mature sperm. জার্নিটাকে ট্র্যাক করো, কটা সেল থেকে কটা তৈরি হয়, কোন ধরনের স্পার্ম্যাটোগোনিয়াম এতে ইনভলভ হয়, আর এদের ব্যাকআপ কিন্তু থেকেই যায়। এরকম ভাবার কোনো কারণ নেই। যদি এই লাইনিং ধরে 1000টা স্পার্ম্যাটোগোনিয়াম সেল থাকতো, তারা একদিনে 4000 খানা স্পার্ম্যাটোজোয়া তৈরি করে হরি বল, এরকম হয় না। হবে একটা, আরো 1000টা তৈরি হতে থাকবে, তৈরি হতেই থাকবে। এটার রিজেনারেশন ক্যাপাসিটি আছে, এটা নেই। আর এখান থেকে কোশ্চেন আসে। যদি ছোট কোশ্চেন টাফ লেভেলের এক্সপেক্ট করো, বি আর এ, এখান থেকে এই কোশ্চেনটা আসে। ক্লিয়ার? এই প্রসেসটা, বিশেষ করে এই ডিফারেন্সিয়েশনটা টেস্টোস্টেরন ঘটায়। এখান থেকে এই যে ডিফারেন্সিয়েশনটা হলো, এইটা খুব ভাইটাল ডিফারেন্সিয়েশন। এই লেভেলটা, এইটা এই টেস্টোস্টেরন ঘটায়।
আর এইটা টেস্টোস্টেরন যতক্ষণ না আসবে এই ডিফারেন্সিয়েশনটা হয় না, যার জন্য বেবি বয়দের ক্ষেত্রে শরীরে এই ডিফারেন্সিয়েশনটা স্টার্ট হয় না বলে স্পার্ম হবে না। তাদের সবকিছু রেডি আছে, শুধু এই স্পার্মাটোগোনিয়াম বি আর এ তে ভাগ হয়ে যাবে স্পার্ম মাদার সেল। দিস ইজ স্পার্ম মাদার সেল, দে উইল গেট ডিফারেন্সিয়েটেড টু ফলো ইটস টু ডিফারেন্ট পাথওয়ে। এবার যদি হরমোনের এফেক্ট আরো ভালো করে জানতে চাই, আমরা তো ডেভেলপমেন্ট অফ স্পার্ম সেলস ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল নামগুলোও বুঝে গেলাম। এইবার এখানে তো অনেকগুলো একটু কন্ট্রাডিক্টিং ব্যাপার আছে, হরমোনগুলো এবার ডিটেলসে জানতে হবে, তবে গেলে এন্টায়ার সিনারিও তৈরি হবে। আর হরমোনগুলো যেমন ধরো বেশ কিছু হরমোনের নাম জানলাম, দে গেট সিক্রেটেড ফ্রম পিটুইটারি, সাম গেট সিক্রেটেড ফ্রম লেডিক সেলস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সামথিং এলস। পিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোয় দে আর স্টিমুলেটেড বাই, হওয়া উচিত বাবার বাবা। পিটুইটারি যদি মাস্টার গ্ল্যান্ড হয়, দ্যাট ইজ দ্য সুপার মাস্টার গ্ল্যান্ড। তো সবটুকুর একটা ফ্লো চার্ট আঁকি, তাহলে এন্টায়ার সলিডিফাই হয়ে যাবে নলেজটা যে কোন হরমোন কোথা থেকে বেরিয়ে শরীরে কখন কাজ করে। অ্যান্ড মেনলি এই ঘটনাটা শুরু হয় অ্যাডোলেসেন্স পিরিয়ডে। খুব ভাইটাল জায়গা, হরমোনাল কন্ট্রোল অফ স্পার্মাটোজেনেসিস। ফার্স্ট, বেশ কিছু হরমোন আমরা পেয়েছি স্পার্মাটোজেনেসিসের সময় দ্যাট গেট সিক্রেটেড ফ্রম পিটুইটারি, এন্টেরিয়ার পিটুইটারি। আর সেই হরমোনগুলোর মেইনলি কি নাম ছিল? গোনাডোট্রপিন হরমোন, তাই না? GTP, right? Obviously there are two types of GTP, LH and FSH. Now they get secreted from anterior pituitary under the stimulation of certain hormone. And where from they secreted? They secreted from hypothalamus. That hormone is GnRH, gonadotropin releasing hormone, gets secreted from hypothalamus. এটা এই নামেই লেখা হয়, তখন চমকে যেও না, GnRH এই লেখা লিখলে হয়, কিন্তু এই টার্মটা ইউজ হয় বেশি। ঠিক আছে, গোনাডোট্রপিনস এই ক্যাটাগরি থেকেই এগুলো আসে। এবার এই রেসপেক্টিভ গুলো দেখো, এটাকে স্টিমুলেট করলো, এন্টেরিয়র পিটুইটারি থেকে এই দুটো হরমোন বেরোলো। এইবার এদের জার্নিকে বলি, অলরেডি তো আমরা কিছু দূর তো জেনেই গেছি কার কোথায় যাবে, আলটিমেটলি কাজ করবে। এই হরমোনটা কোথায় গিয়ে কাজ করে? লেডিক সেল, found within the interstitial space near the seminiferous tubules. And where the FSH acts, they acts on the Sertoli cells, right? Now, under the influence of LH hormone, Leydig cell produce all the very vital hormone. In male, it is testosterone. And under the influence of Sertoli cells, FSH, Sertoli cells produce two hormones. One is known as activin and other is known as inhibin. That means this particular hormone or protein activates something, we don't know what, but they activate something, and another set of protein or hormone or factor, whatever you wish to say them, this will inhibit the process or inhibit something. This activin is also known as ABP. ABP news na, Ananda Bajar Patrika. Androgen binding protein, full form আসে। কেন আসে জানো? কারণ এইটাই সেই হরমোন যার সাথে টেস্টোস্টেরন বাইন্ড করে, এর সাথে বাইন্ড করে। এই যে আমি বলেছিলাম না, টেস্টোস্টেরন অ্যাকচুয়ালি সার্টেলি সেলসের ভেতরে ঢুকে ম্যাচুরেশনের স্টেপস গুলো করে, টেস্টোস্টেরন একা করেন। এর জন্যই নামটা হলো অ্যাক্টিভিন। এর সাথে বাইন্ড করে এবার রেসপেক্টিভ ডাউনস্ট্রিম কাজ করবে। অবশ্যই তার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কাজ হলো স্পারম্যাটোজেনেসিস। স্পারম্যাটোজেনেসিস। আর সেকেন্ডারি কাজ কি? সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গানস গুলোকে গ্রোথ করানো। ছেলেদের ক্ষেত্রে সেটা মাসেল হতে পারে, ভয়েস হতে পারে, হেয়ার হতে পারে, অ্যাক্সিয়াল অর পিউবিক হেয়ার হতে পারে, অ্যান্ড মেনি আদার্স। আমরা এটা অ্যাডোলেসেন্স পিরিয়ড পড়ার সময় তাদের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বেশ কিছু পেয়েছি। সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ ফিচার্স গুলো গ্রো করতে হেল্প করবে।
হরমোনের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হলো ইট গেট সিক্রিটেড ইন ভেরি লো কনসেন্ট্রেশন। দে অ্যাক্ট অন ইটস রেসপেক্টিভ রিসেপ্টরস অ্যান্ড অবভিয়াসলি ইন এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ পার্টিকুলার কনসেন্ট্রেশন। এটা খুব ভাইটাল। এবার এখন ধরো অ্যাডোলেসেন্সে গাড়িটা স্টার্ট দিল এবং টেস্টোস্টেরন তৈরি হচ্ছে, যদি হতেই থাকে আলফা মেল হয়ে যাবে, বাড়িতে রাখা মুশকিল হয়ে। সব প্রসেসের কন্ট্রোল আছে ডেফিনেট। আমাদের শরীরে বেসিক হরমোন যেমন একটা সব সেলে এক্সপ্রেস পায় এরকম বেশ কিছু প্রোটিন বা হরমোন, তারও যেমন একটা ব্রেকিং সিস্টেম থাকে। এটা এই হরমোনটা যদিও সব সেল থেকে তৈরি হয় না, বাট স্টিল এরও ব্রেকিং এর প্রয়োজন আছে। যখনই শরীরে স্পার্মের প্রোডাকশন দরকার আইদার তখন করবে, নয় বেশি হয়ে গেলে সেটা ব্রেক করবে, তা না হলে ক্ষতি হবে। মনে রাখবে টেস্টোস্টেরনের ইনফ্লুয়েন্সে স্পার্ম তৈরি হওয়া কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি নষ্ট করে। তার মানে কিন্তু আমরা বলবো যে স্যার ফার্টিলাইজেশন কি এনার্জি নষ্ট করার একটা প্রসেস? কিছু দূর। এই এনার্জি নষ্ট করার টেকনিকটাকে যদি আমরা বাইপাস করতে পারি তাহলে কিন্তু সেই শক্তি বডি গঠনে কাজে লাগে। আর এই কনসেপ্টটাকে আমরা আজকে থেকে নয় হাজার হাজার বছর ধরে জানি, তার জন্য আমরা ক্যাস্ট্রেটেড অ্যানিমালস বানিয়েছি। ক্যাস্ট্রেটেড অ্যানিমালস মানে যার টেস্টিস ছোটবেলাতেই কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এরকম ভাবে হিউম্যান সোসাইটিতেও করা হয়, আমাদের সোসাইটিতেও কিন্তু আছে এরকম। এর একটা গল্প বলবো যখন জেনেটিক্স পড়বো। দেখো জেনেটিক্সে ওই জায়গাগুলোতে আমাদের অনেক কিছু জানার সুযোগ মিলবে। রিপ্রোডাকশন এখন পড়ে যাচ্ছি, জেনেটিক্সের কিছু ব্যাকগ্রাউন্ড দরকার, জেনেটিক্যালি ডিফেক্টিভ চাইল্ড কিরকম তৈরি হয় সেটা জানার পর ওই গল্পগুলো খুব এফেক্টিভ হবে। এই যে ইউনাক্স যাকে আমরা হিজড়ে বলি, বা গে, লেসবিয়ান, ইন্টারসেক্স, এগুলো হয় কিভাবে। আমি যখন এই টপিকগুলো বলবো বা ক্লাসে অনেক সময় আলোচনা করার সময় হাসি তৈরি হয়। হাসতে দিলাম ধরো 5 মিনিট, 15 মিনিট, 50 মিনিট হাসলাম, পরের দিন আসলাম, 2 দিন পর আসলাম, উত্তর তো আছে, উত্তর তো দিতে হবে। বায়োলজি পড়ছি আমরা, বায়োলজিক্যাল সমস্ত কিছু আমাদের জানতে হবে। এবং আমি বেট ধরছি তোমাদের সাথে, যেদিন এটা প্রপারলি জানবে না সেদিন তোমরা খাবার টেবিলে বসে বাবা মার সাথে আলোচনা করবে, করার মতোই, না করার কিছু নেই। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। ক্যাস্ট্রেটেড মেলসের দিকে আসি। ক্যাস্ট্রেশন কেন ঘটানো হয়? অনেক ক্ষেত্রে যে ষাঁড়গুলোকে দিয়ে চাষ করানো, বুলক, ক্যাস্ট্রেটেড মেলস। অক্স আর বুলক ডিফারেন্স কি? এই যে আমরা খাই না খাসির মাংস, পাঠা আর খাসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্যাট ইজ ক্যাস্ট্রেটেড মেল। খাসির মাংস হলো ক্যাস্ট্রেটেড মিনস ছেলে, কিন্তু ওদের টেস্টিস ছোটবেলায় কেটে বাদ দেওয়া। তাহলে কি হবে? তাহলে ওর সেক্সুয়ালি রিপ্রোডাকশন তো কোনোদিন করতে পারবে না, ও তো গেল কম্প্রোমাইজড। এটা তো অবশ্যই এথিক্যাল নয়, আমরা ভুলভাল কাজ করছি, কিন্তু এটা এথিক্যাল নয়। কিন্তু জিনিসটা করা হয় কেন? তার শরীরের মাসেল গ্রোথের জন্য। এরকম ভাবে কিন্তু রাজা বাদশারাও এগুলো করতো, তোমরা জানো না, গল্প পড়বে। যারা ইতিহাসে অনেক দখল রাখো, অনেক গল্প জানো বিভিন্ন, রাজরাজরা, বাদশাহ, শাহেনশাহ, এদের অন্দরমহলে যারা সিকিউরিটি গার্ড ছিল না, তারা ছিল ক্যাস্ট্রেটেড মেলস। লোকে ভাবতো ছেলে, কিন্তু রাজারা তো নিরাপদে তাদের রানীকে রেখে যেতে পারতো না, কারণ রানীরা ম্যাক্সিমামই রাজাদেরকে ভালোবাসতো না। জোর করে বিয়ে উঠিয়ে এনে বিয়ে করেছে, কেন ভালোবাসবে? তারা তো সবাই ভিক্টিমাইজড। যাতে অন্য কোনো রকম দুর্ঘটনা না ঘটে রাজার চোখে, বাদশার চোখে। বাদশাহ দেশের বিরাট বড় বাদশাহ, তার প্রচুর রানী দেখা গেল। আমরা যেরকম ওই জুতো জামা আলাদা আলাদা করে চয়েস করে পরি, রাজা বাদশাহ নিশ্চয়ই জুতো জামা চয়েস করবে না, ওরা আরো হাই ফাই জিনিস চয়েস করবে। এবার সিকিউরিটি গার্ডের জন্য কাকে রাখে? তাদেরকে গার্ড দিত এই ক্যাস্ট্রেটেড মেলস। এদের লং হিস্ট্রি আছে, আমি কিছু দূর হিস্ট্রি আবার ওই জেনেটিক্স পড়ানোর সময় আসবে, সেই জায়গাটাতে গল্প করে আলোচনা করব। তো যেহেতু টেস্টিসই রিমুভ করে দেওয়া হয়, লেডিক সেল আর থাকলো না, টেস্টোস্টেরন কোনোদিনই ওই ইন্ডিভিজুয়াল, ক্যাস্ট্রেটেড ইন্ডিভিজুয়াল, হিউম্যানের কথাও যদি বলি তো হিউম্যান, ক্যাস্ট্রেটেড ক্যাটেলসও হয়, তার ক্ষেত্রেও কিন্তু টেস্টোস্টেরন কোনোদিন তৈরি হবে। তার ফলে শরীরে ওই পরিমাণ রিপ্রোডাকশনের জন্য বা স্পার্ম প্রোডাকশনের জন্য হওয়া এনার্জি কোনোদিন ইউটিলাইজ হবে না। দ্যাট উইল বাইপাস টু ফর্ম দ্য প্রোটিন অফ দ্য বডি। বডি প্রোটিন তাদের তুলনামূলক বেশি, হাড় গোড় অনেক শক্তিশালী হবে, অনেক বেশি। মূল কথা কি?
যে টেস্টোস্টেরন যাতে অতিরিক্ত তৈরি না হয়, সেটাকে ব্রেক করার টেকনিক দুটো ভাবে করা হয় বা দু জায়গায় এটা কাজ করে। এক, টেস্টোস্টেরন নিজস্বভাবে এই দু জায়গাতেই নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে মেসেজ পাঠাতে পারে। আমরা ক্লাস 11-এ পড়েছি হোয়াট ইজ নেগেটিভ ফিডব্যাক। গাড়িতে যেরকম ব্রেক থাকে লাইক দ্যাট। এখানে ইনিভিন এই পার্টিকুলার হরমোনটা, এটা শুধুমাত্র পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক পাঠাতে পারে। ইনিভিন ইজ ভেরি ভাইটাল। দে আর হাইলি সেন্সিটিভ এগেইনস্ট দ্য অ্যামাউন্ট অফ অ্যাক্টিভিন। অ্যাক্টিভিন কতটা তৈরি হলো সেটা সেন্স করতে পারে ইনিভিন। আবার সেটাও বেশি হয়ে গেলে টেস্টোস্টেরনের সাথে বাইন্ড করবে। ধরো এটা বেশি হয়ে গেল কিন্তু মার্কেটে এটা কম আছে, তাহলে কিন্তু স্পার্মাটোজেনেসিস হবে না। কিন্তু এটাও বেশি তাহলে তো অনেক বেশি স্পার্মাটোজেনেসিস হবে। তো এটা কি পরিমাণ তৈরি হলো সেটা আবার গেস করতে পারে, কারণ এর প্রোডাকশন তো এর সাথে রিলেটেড। বোথ দে গেট সিক্রেটেড ফ্রম সার্টোলিসিন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এফএসএইচ। ইনিভিনও আবার একটা সার্টেন অ্যামাউন্টের উপর চলে গেলে দে impress the negative feedback on pituitary so that it can stop